নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। আজকের ভিডিওটা বেশ দারুণ এবং একটু অন্য স্বাদের। এই গ্রিনরুমের যে ফার্ম হাউসটা দেখাবো শুধু তাই না, সঙ্গে দেখাবো এখানে কি কি ফল আছে এবং বেশ কিছু ফল আপনাদের সঙ্গে কিন্তু হারভেস্ট করে সেগুলোকে খেয়েও দেখাবো যে কোনগুলো কেমন খেতে। বিভিন্ন ধরনের মাল্টা মৌসুমি বা বিভিন্ন ধরনের যে সমস্ত ফলগুলো এখন এই শীতের শুরু মানে আগেই এরকম এখনও হচ্ছে আর কি, এই অক্টোবর মাসে। তো সেই ফলগুলো দেখাবো আপনাদের, কোনটা কেমন খেতে, কি কি গাছ লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা যদিও ফাঁকা মাঠ, এখানে অনেক সময় আলু চাষ করা হয়, সর্ষে চাষ করা হয়েছিল। তো প্রচুর প্রচুর গাছ কিন্তু লাগানো হয়েছে এবং এখানে কিছু স্টকও আছে। এখান থেকে নার্সারিতেও গাছ নিয়ে যাওয়া হয়। এটা ফার্ম হাউস কাম ওদের স্টক। তো দেখুন মাদার গাছ প্রচুর তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের ফুলের দুই ধার দিয়ে প্রচুর গাছ, বেশ বড় বড় গাছ লাগানো। নারকেল গাছ দেখতে পাচ্ছেন, এই দেখুন ছোট নারকেল গাছ, তার মধ্যেই কিন্তু এই যে নারকেল আসতে শুরু করেছে। পুরো ফার্ম হাউসটা ঘুরে দেখাবো, আশা করি যারা গাছপ্রেমী তাদের খুব ভালো লাগবে। তো জবা গাছও দেখতে পাচ্ছেন, প্রচুর জবা এবং প্রচুর ফুলে ভরে আছে প্রতিটা গাছ। দেখুন মাধবীলতা বা মধুমালতী, আর জবা তো অনেক রকমের আছে, ফুলে ফুল চারিদিকে। রাস্তার দুধার দিয়ে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, কিছু এখনও টবে আছে, কিছু ডিরেক্ট মাটিতে লাগানো হয়েছে। দারুণ সুন্দর সুন্দর সব কালার এক একটা দেখতে পাচ্ছেন। এবার এই ধারটায় বেশ কিছু চারার স্টক আছে, প্রচুর চারার স্টকও এখানে করা। নারকেল, সুপারি এবং আরও বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছের চারা কিন্তু এখানে স্টক আছে। তো বেশ কিছু গাছ আছে যেগুলো একদম মাটিতে লাগানো, সেটাও দেখাবো। দেখুন দুধার দিয়ে কি সুন্দর। এগুলো আপনারাও আপনাদের বাড়িতে যদি এরকম একটুখানি জায়গা থাকে ঢোকার পথে, তো সেখানে কিন্তু এগুলো লাগাতে পারেন। শুধু কালার দেখুন, অসাধারণ সুন্দর কালার, নানা ধরনের রং বেরঙিন পাতা ফুল দিয়ে কিন্তু এই ফার্ম হাউসটা সাজানো। প্রচুর গাছের ভ্যারাইটি, এবং এত ভ্যারাইটি যে একটা একটা করে আপনাদের ধরে দেখাতে গেলে ভিডিও সারাদিন লেগে যাবে। তো মোটামুটি দেখাবো, খুব বেশি বড় করব না। দেখুন এটা একটা ভেরিগেটেড পাতার জবা, জবাটা একদম আমাদের দেশি জবাই, কিন্তু পাতাটা বেশ ভেরিগেটেড সুন্দর লাগে। দিয়ে বেশ কিছু ঝাউ গাছ, আর এই পাটটায় দেখুন এটা লেমোনিয়া। দেখুন দারুণ সুন্দর, ছোটো 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 ফুল হয়। তো এটা প্রত্যেকে মাটিতেও লাগাতে পারেন বা টবেও করতে পারেন। ধরে প্রচুর চারার প্রোডাকশন হচ্ছে এখানে। শীতের ফুলের প্রিপারেশন শুরু হয়ে গেছে। চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন একদম ঝাঁকে ঝাঁকে, শুধু চন্দ্রমল্লিকা না, শীতকালীন যে ফুল হয় সেগুলোর প্রস্তুতি পর্ব এখানে চলছে। এবং এর পাশাপাশি দেখাবো বিভিন্ন ফল গাছ, কিন্তু এখানে প্রচুর ফল গাছ আছে, বিভিন্ন ধরনের মালটা, মোসাম্বি, এই যে আমরা, লঙ্গান, বেশ এই দিকে সবেদা, প্রচুর ফল গাছ লাগানো হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে সত্যি এই ফার্ম হাউসের চেহারাই বদলে যাবে। তো এটা ঘোরার মতন একটা কিন্তু এটা সুন্দর স্পট হয়ে যাবে, আপনারা ঘুরতেও আসতে পারেন এই জায়গাটায়। তো দেখুন সবেদা কী হারে ফলন হয়েছে, একদম থোকায় থোকায় ফলন, তো দারুণ। এরপরে দেখাই একটা রামরঙ্গন কমলা লেবু। তো কমলা লেবুর ফলন দেখুন, একদম থোকায় থোকায় কয়েকশো কমলা লেবু ধরে আছে এটাতে। তো এটা ছোটোর মধ্যে বেশ ভালো খেতে, হালকা টক মিষ্টি স্বাদে, মিষ্টি হালকা টক। তো শুধু একটা না, এদিকে দেখুন আরও আছে। তো এইটা প্রত্যেকে টবেও করতে পারেন, মানে প্রচুর ফলন হয়। পাশাপাশি এদিকে বেশ কিছু পেয়ারা গাছও লাগানো হয়েছে, এবং পেয়ারা দেখুন বেশ হয়েও আছে একটা বড়। আরও পেয়ারা গাছ আছে, বিভিন্ন লেবু গাছ এবং জামরুল গাছগুলো দেখুন, কিছু কিছু জামরুল গাছও এখানে লাগানো আছে। এই যে মালটা দেখুন ধরে আছে। তো এইভাবে কিন্তু বেশ কিছু ড্রাগনও বসানো এই ফার্ম হাউসে। তো এরকম সত্যি গাছপালার সঙ্গে থাকার যে কী আনন্দ, এবং মন এত ভালো হয়ে যাবে সত্যি, মানে অসাধারণ একটা, এই গরমের মধ্যেও এইখানে এসে কিন্তু একটা বেশ সুন্দর শান্তি যাকে বলে সেটা আমি ফিল করছি। তো আপনারাও এরকম গাছপালা লাগান, যদি নিজস্ব জায়গা থাকে তো এরকম নিজস্ব সুন্দর সুন্দর গাছ দিয়ে এরকম বাগান করুন। তো তারপরে অবসর সময়ে একটু এই বাগানে আসলে দেখবেন এটার সত্যি একটা আলাদা আনন্দ, এটা পয়সা দিয়ে আপনারা কোনোদিনও কিনতে পারবেন না। এবং এটা কত টাকার ওষুধ যে আপনাদের সাশ্রয় করবে সেটা যারা বাগান করেন তারাই জানেন। তো পাশে এদিকে একটা পুকুরও করা হয়েছে,
পুকুরে দেখতে পাচ্ছেন হাঁসও ছাড়া হয়েছে, একদম প্রপার ফার্ম হাউস, যদিও এখনো ফুল কমপ্লিট হয়নি, এখনো থাকার মতন বিল্ডিং বা এগুলো করা বাকি, সেগুলো করা হবে আগামীতে। তো সেটার আপডেট আপনাদের অবশ্যই দেবো। এই ফার্ম হাউসের এটা প্রথম ঠিক মানে পুরো ভিডিও দিচ্ছি আপনাদের। পরবর্তীতে এই দেখুন, এটা কিন্তু বেশি দিন আগে হয়নি, 1 বছর হলো এই ফার্ম হাউসটা মোটামুটি শুরু করা হয়েছে। তো তার মধ্যেই এত সুন্দর লুক এবং এত গাছপালা হয়ে আছে। তো এটার পরবর্তীতে আরও 1 বছর পরে বা 6 মাস পরে কীরকম কী হয় আমি আবার আপডেট দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই নার্সারিতে আরও পুরোটা দেখাবো ঠিকই, তার সঙ্গে তার আগে একটু দেখাই। এখানে দেখুন বেশ কিছু পাখিও কিন্তু রাখা হয়েছে, বদ্রি আছে বেশ কিছু বদ্রি পাখি, আর এই দিকটায় কিছু খরগোশ রাখা হয়েছে। তো যাদের জায়গা জমি আছে তারা যদি এরকম একটা ফার্ম হাউস করেন, সত্যি মানে যখন এইরকম ফার্ম হাউসে যাবেন আপনাদের, সেটার যে আনন্দটা বলে এটা মানে প্রকাশ করতে পারছি না আমি ভাষাতে, এবং দারুণ লাগছে। আর এদিকটা দেখুন বক ফুলের বড়া, আশা করি কেউ বলবেন না যে আমার ভালো লাগে না, প্রত্যেকেরই পছন্দের। তার সঙ্গে যদি সেটা লাল হয়, এটা দেখারও একটা সৌন্দর্য। তো এই লাল বক ফুল, এটা আমার বাড়িতেও আছে, প্রচুর ফুল হয় এবং খেতে একদম সাদা, যেটা একই রকম প্রায়। তো এই লাল বক ফুলও কিন্তু আপনারা প্রত্যেকে লাগাতে পারেন, বেশ দুধার দিয়ে দারুণভাবে কিন্তু সাজানো। এগুলো লাইন ধরে এইদিকে বিভিন্ন ধরনের আম গাছ লাগানো, এখানে নামডকমাই, মিয়াজাকি, কিং অফ চাকাপাত, কিউজাই, ব্যানানা, কাটিমন, এই ধরনের বেশ ভালো ভালো ভ্যারাইটির আম গাছ কিন্তু লাইন ধরে লাগানো। তো এইবারও আম হয়েছিল কিছু, আমি নিজেও খেয়েছি। তো এইবার পরবর্তীতে এটাতে আরও ফল ভরে উঠবে, কারণ এগুলো গাছগুলো আর একটু বড় বড় হয়েছে। তো প্রচুর গাছ, হাজারে হাজারে গাছ চারিদিকে দেখতে পাচ্ছেন, সমস্ত বেডে বিভিন্ন ধরনের গাছ আছে। তো পুরো এই ফার্ম হাউসটা দেখাবো, তার আগে একটু আগে পরিচয় করি এই ফার্ম হাউসটা যার গ্রিন হোম নার্সারির সেই দাদার সঙ্গে। নমস্কার দাদা। তো প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর এই ফার্ম হাউসের লোকেশন। আমি প্রদীপ দত্ত, আমি হচ্ছি এই গ্রিন হোম নার্সারি হর্টিকালচার এগ্রিকালচার ফার্মের প্রোপাইটার। অ্যাকচুয়ালি আমি নার্সারি বা সারের ব্যবসা তো আগে থেকেই করি। তো একটা স্বপ্ন ছিল যে আমার নিজস্ব একটা বড় ফার্ম হাউস থাকবে। অনেক কষ্টে এই জমিটা 2 বছর আগে পেয়েছিলাম। তো এখানে একটা স্বপ্নের ফার্ম হাউস তৈরি করতেছি। দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের রেয়ার প্ল্যান্ট নিয়ে বসাচ্ছি, গাছ বড় হচ্ছে, ফল আসা অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন গাছে। আশা করি 1 বছরের মধ্যে আমার স্বপ্নের ফার্ম হাউসকে একটা অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো। তো অলরেডি এখনই এসে আমার মন ভরে যায়। সত্যি 1 বছরে যে এতটা রূপান্তরিত করা যায় একটা জায়গাকে, এইটা অবিশ্বাস্য। তো আগামী আরেক বছর পরে তো চেনাই যাবে না যে এই ফার্ম হাউস সেই ফার্ম হাউস। আর এখানে সবাই আসবে গাছপ্রেমীরা, আমারও তো দারুণ ভালো লাগবে। চলো দর্শকদের একটু ঘুরে দেখাই পুরো ফার্ম হাউসটা। এই যে ফার্ম হাউসের একটা পেঁপে গাছ দেখাই, আমি 4-5 দিয়ে পেঁপে গাছ লাগিয়েছি। তো দেখো, এটা রেড লেডি। আমার মেয়ে পেঁপে খেতে খুব পছন্দ করে, গোড়া থেকে পেঁপে রোজ পাকা 1-2টা পাওয়াই যাচ্ছে। এটা কি ভ্যারাইটি? রেড লেডি। রেড লেডি। বাহ, নিচে ওই তো পাকতে শুরু করেছে, চলছে, খাওয়া চলছে, তোমাকেও আজকে একটা দিব। আচ্ছা, তো পাশে ও বাবা, এটা তো অনেক বড়। এটা একটা ভ্যারাইটি, এটা সম্ভবত ইস্ট ওয়েস্টের স্বপ্নার ভ্যারাইটি। এই নিচে এত বড় ফুটবলের মতো ছিল, নিচের গুলো লক্ষ্মী পূজায় যত নিচে তত বড় এতে ছিল। এগুলো লক্ষ্মী পূজায় দিল। অ্যাকচুয়ালি কি, এত বৃষ্টি হয়েছে, কিছু কিছু গাছ পড়ে গেছিল, এগুলোকে এই যে ফল ছিঁড়ে এই যে সোজা করেছি, বেঁচে গেছে, মনে হয় আর কিছু হবে না। এটার বিশেষত্ব হচ্ছে বড় সাইজ, বেশ বিরাট সাইজ। নিচের গুলো বললাম না ফুটবলের মতো ছিল। তো এইদিকে যেটা আছে এটাও দেখুন, এই যে আমি পাশে হাত রাখছি, একদম বিরাট সাইজের সত্যি এটাও। তো এখানে বেশ অনেক ভ্যারাইটির আম গাছ লাগানো আছে। এখানে আম, কাঁঠাল, বিভিন্ন ধরনের 12 মাসিক কাঁঠাল, আম, আমের রেয়ার ভ্যারাইটি, কিছু একদম পার্মানেন্ট লাগানো হয়েছে, আর কিছু আমি ওই গ্রো ব্যাগে লাগানো আছে, এগুলো তুলে তুলে বিক্রি করবো আর কি। আচ্ছা, প্রচুর গ্রো ব্যাগেও লাগানো আছে ভালো ভালো ভ্যারাইটি, আর কিছু আমি একদম পার্মানেন্ট, এগুলো যেমন একদম পার্মানেন্ট লাগিয়ে দিয়েছি। এগুলো একদম মাটি দিয়ে। হ্যাঁ, এগুলোর ফল বড় হলে ফলও বিক্রি করা যাবে, তোমাদের মতো যারা গার্ডেনার আসবে তাদের খাওয়ানোও যাবে, আমার নিজেরও খাওয়া চলবে। তো গাছের থেকে ফল ছিঁড়ে খাওয়ার তো সবার সৌভাগ্য হয় না, তো যারা গাছ কিনতে আসবে তাদেরও কিন্তু এই সৌভাগ্যটা হবে। ধরো এইগুলো বিভিন্ন ধরনের চেরি, সাবানা চেরি, সব ভালো ভালো চেরি আছে এখানে। তো চেরি গাছগুলো সুরিনাম আছে, ব্ল্যাক সুরিনাম, রেড সুরিনাম, এদের সবেদা আছে, এগুলো সব। এই যে স্ট্রবেরি, গুয়াভা, লঙ্গন, এগুলো সব আমার কালেকশন, যত কালেকশন করা যায়।
নেশপাতি, লাল জামরুল, সব মিষ্টি, কেইছে তোমার করম চা, সব তবে আমরা যারা গাছ পাগল আমাদের সংগ্রহ জীবনে শেষ হবে না। হ্যাঁ না, ছোট্ট জায়গার মধ্যে যতটা রাখা যায়, সেখানে তোমার তো এত বড় জায়গা আর এত এই যে সংগ্রহ। অ্যাভোকাডো, মিষ্টি, মানে আগে কি হতো, আমি যেই গাছটা সংগ্রহ করে বড় করতাম বিক্রি হয়ে যেত। এইবার এইখানে আর সেটা করতে দিচ্ছি না, এইখানে আর এখানে সব বিক্রি- লাগানো হবে আর হ্যাঁ, কি। এখানে এই যে দেখো, এটা ব্ল্যাকস্টোন কস্তুরি, বাহ, খুব নিজের সুন্দর মতো হয়েছে করে চেহারাটা। বানাচ্ছি গাছটাকে। বাহ, দারুণ। গেল বছর মুকুল এসেছিল, সামনের বছর ফল নেওয়া হবে আর আশা কি। করা যায়। এই ধরো অনেক ভ্যারাইটি কিন্তু কলি আছে, তো এগুলো এটাও কিন্তু পাতাবাহারের আপনারা জন্য এই দারুণ বাড়ির সুন্দর। রাস্তার ধারে যদি দুই পাশে জায়গা থাকে, এইভাবে কিন্তু ঘরে ঢোকার আগে এইভাবে কলিয়াস দিয়ে কিন্তু এইভাবে সুন্দরভাবে সাজাতে পারেন আপনারাও। এইটা একটা গাছ, এগুলোকে বলে টার্মিনাল, রিসোর্টের জন্য দারুণ গাছ। দেখছো এক সাইজে প্রত্যেকটা স্টেপ হয় কিন্তু এবং স্টেপ বাই স্টেপ পাতাগুলো খুব ওঠে। সুন্দর। এটার একটা ভেরিগেটেডও হয়। টার্মিনাল খুব একটা ভালো গাছ। আর ল্যান্ডস্কেপিং এর জন্য দেখাচ্ছি নারকেল। নারকেল তো ওইগুলো সব গঙ্গাবর্ধন, মানে হাইব্রিডে গঙ্গাবর্ধন আর ভিয়েতনাম, এটা খুব ভালো নারকেল। আর এগুলো আর এইগুলো হচ্ছে দেখো অন্ধ্রপ্রদেশ থেকে আনা, একদম গুড়ি হয়ে গেছে। এগুলো 2,500 টাকা করে দাম। এগুলো মোটামুটি 2-2.5 বছরের মধ্যে সব ফল পেয়ে ফল যাবে। চলে আসবে, আর এগুলো একদম গোড়ার থেকে ফল হবে, ওই কাঠটা মোটামুটি এই সাইজ উঠলেই ফল চলে ফল যাবে। শুরু হয়ে যাবে। এগুলো এই যে আরো ফল আসছে। তো এই যে একটা hybrid- দেখাচ্ছি, এটা কি ভ্যারাইটি? এটা হাইব্রিড কেরোলিয়ান। আচ্ছা, এগুলো সব এমনি চারা অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব চারা আছে, হাইব্রিড কেরোলিয়ান অনেক চারা আছে। আচ্ছা, এই চারা যেগুলো গঙ্গাবর্ধন বা এগুলো চারা মোটামুটি কত করে? একদম ছোট চারা নিলে পরে 350 টাকার থেকে শুরু। আচ্ছা আচ্ছা। ভিয়েতনামটা একটু বেশি হবে। তো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু এটা মোটামুটি বয়স কত হলো এটা, এই যে ফল আসা শুরু এই হয়েছে? গাছটা তো অন্ধ্র থেকে আমি ফল সহই এনেছি। আচ্ছা এটা আচ্ছা। মোটামুটি তুমি ধরে নিতে পারো এটা 5 বছর বয়স হবে। আচ্ছা আচ্ছা। এটা এদিকে হচ্ছে কি সুপারি? ভিয়েতনাম সুপারি, বড় প্যাকেটে আর কি। হ্যাঁ বড় প্যাকেটে। এটা অন্ধ্রা থেকে এনেছি। তার ঠিক পিছনে এই যে অ্যারাবিয়ান খেজুর, বাহ, অ্যারাবিয়ান খেজুর। আর এইদিকে দেখো, এগুলো মেনলি ল্যান্ডস্কেপিং এর যারা কাজ করে বা বড় বড় রিসোর্টের জন্য এগুলো গাছ, এগুলো সব বাহ, এটা কি? সিজনিয়াম। এটা পাতাটা বেশ সুন্দর। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার ফাইকাস। ওই দিকটায় পাম আছে, ঝাউ আছে। মোটামুটি রিসোর্টের জন্য যেই সমস্ত গাছ দরকার সেগুলো ল্যান্ডস্কেপিং এর গাছ পুরো এখানে সংগ্রহ আছে। পাতাবাহার বিভিন্ন জানোই, ধরনের পাতাবাহার। এগুলো রকি ক্লাবের 10,000 গাছের এই সব ফেরত এনে রাখা। এই এখন পুজোর গাছ এগুলোকে- আর কি সব চলে এসেছে হ্যাঁ, আর কি। এইগুলো এখানে ফেরত এনে রাখা, যত্ন চলছে, হসপিটালে আছে, ঠিক হয়ে গেলে এগুলো আস্তে আস্তে সব বিক্রি আবার হয়ে সেল যাবে। হবে আর কি। তো এইদিকে দেখুন পলাশ ফুলের গাছটা কি সুন্দর চেহারা হয়েছে, এটা কিন্তু হলুদ পলাশ। হলুদ কালার। আমি তো হলুদ পলাশ অনেক বছর থেকেই বেচি, নিজে একটা শখ করে লাগিয়েছি। এবং গাছটা সুন্দর হয়েছে। হ্যাঁ, ফুল জানি। আছে সত্যি দেখার ফুল মতন হবে ফুটলেও গাছটা। এবার তোমাকে ডাকবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। লাইন ধরে সারি সারি প্রচুর গাছ। তো এইবারে দেখাবো মাছ, দেখাবো আপনাদের। এখানে যে পুকুরটা করা আছে, এখানে মাছ দেখাবো। একদিন সময় করে আসবো মাছ ধরতে, সেটারও ভিডিও আপনাদের পরবর্তীতে দেখাবো। ছিপ নিয়ে বসবো এই পুকুর পাড়ে, ঠিক এই যে গাছের ছায়ায় বসে। তো ফার্ম হাউসে বা এই ধরনের আপনাদের বাগানে যদি জায়গা থাকে পুকুর করার মতন, এটা সত্যি অন্যরকম একটা আনন্দের ব্যাপার। এই যে দেখুন খাবার সবে দেওয়া হলো, এই যে মাছ আসতে শুরু করেছে দেখুন। এই যে মাছ দেখুন, প্রচুর সব এসে গেছে। আর একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এই যে দেখা, এটা সত্যি একটা অন্যরকম আনন্দ। ম্যাট একদম ছিপ মেক্সিকান, ফেললেই মাছ উঠতে থাকবে, ছিপ ফেললেই মাছ উঠতে থাকবে। তো একদম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে এটার মাছ মারার ভিডিও হ্যাঁ, আপনাদের একদিন খালি দেখাবো। পাতবা। এখানে বসবো একদিন ছিপ নিয়ে। আর এই গাছটা শুরুতেও এইটা। আপনাদের দেখালাম, রামরঙ্গন। এটা রামরঙ্গন, কেউ কেউ চাইনিজ সুইট অরেঞ্জ বলে। হালকা টক মিষ্টি, খেতে খুব সুন্দর, বাচ্চারা খেতে তো দারুণ ভালোবাসে। সব থেকে মজার হচ্ছে পাকলে এত সুন্দর কালার হয়, কমলা টুকটুকা। এবং গাছে দুটো গাছ আছে আমার, দুটো গাছে ভরে ফল এসছে, সবাইকে খাওয়াবো। আর এর প্রচুর চারা আছে আমার কাছে, 2-4 বছরে যাদেরকে দিয়েছি প্রত্যেকের বাড়িতে এবার ফলও এসছে। তো এই সেই রামরঙ্গন, আমারও প্রচুর ফলন হয়েছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এগুলাতে যখন কালার চলে আসবে না, সত্যি দেখতে সেটা অসাধারণ সুন্দর হবে। সেটার ভিডিও দেবো তার জন্য। তো এবারে আর কিছু ফল হারভেস্ট করছি। আর এখানে আমি যে ফল গাছগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, সাইট্রাস বলো, বিভিন্ন ধরনের আখ, পেয়ারা, জামরুল, সেগুলো যা যা ফল এসছে সেগুলো কিছু সংগ্রহ করছি। এগুলো আমরা সব আচ্ছা, এগুলো পরীক্ষা করে ট্যাগগুলো দেখবো। বোধহয় নামগুলো মুছে গেছে না বেশি? হ্যাঁ, অনেকগুলোরই মুছে গেছে।
যাই হোক মোটামুটি দু একটা দেখা করে হবে কেটে কেমন। নিচ্ছি, আমরা খেয়ে দেখবো এগুলো কেমন। হ্যাঁ, একদম একদম। আজকে এটাই রেখেছি, এই যে সব কেটে নিচ্ছি। দারুণ সাইজ, কিন্তু খুব সুন্দর হয়েছে। এগুলো রস শোকানো দেখুন শুরু। ছোট ছোট গাছে এরকম ফল, এরকম প্রত্যেকে এটা লাগান, গাছ জামরুল। লাগান। এই যে নিজের হাতে গাছ লাগিয়ে ফল এইভাবে ছিঁড়বেন, খাবেন, এই যে এইটার মজা এই কি গুয়াভা, বলবো। অনেকগুলো গুয়াভা লক্ষ্মী পূজার দিন নিয়ে গেছি। এই যে দেখো আচ্ছা সাইজ, এটা একটু বড় আছে। এগুলো প্যাকেটিং করলে এগুলো চলে। আর এই যে এটা তুমি দেখো, এটা তো প্রচুর খাচ্ছি, ফিলিপিন্সের ব্ল্যাক আক। এটা এটা একদম আমার বেশ নরম হয়। দারুণ লাগে, দারুণ নরম হয় এত নরম, বাহ দেখেছো কি সুন্দর। অনেক চারাও করেছি, বিক্রিও হচ্ছে। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। দারুণ। এটা প্রত্যেক ছাদেও ছাদে কিন্তু, সবাই, আমার সামান্য ছাদেও ড্রামেও হচ্ছে, হয়, খুব আমার সুন্দর হয়। ছাদেও হচ্ছে এবং থার্মোকলে কার্টুনে করা। আপনারাও করতে পারেন, খুব সহজেই হয়। তো এটা কিন্তু আরো একটা ভ্যারাইটি কাটা হচ্ছে। এটা কিন্তু সাইজটাও তো বড় না, এটা খেলে বোঝা যাবে এটা কি ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা এই যে দেখেছো লেবু, এগুলোকে ফিঙ্গার লেমন বলে। এই যে দেখো, আচ্ছা ওই এই যে আঙুলের সাইজ মতো। কিছুটা সুইট লেমন টাইপের আর কি। হ্যাঁ, ফিঙ্গার লেমন বলে এই গাছটা, ফিঙ্গার লেমন ফল হয়েছে। হ্যাঁ, এটা আর একটু ম্যাচিউরড হোক। বাহ, গাছটা দেখতেও সুন্দর হয়েছে একদম। হুম, এই যে আরেকটা। তো বেশ কিছু ভ্যারাইটি এখান থেকেও কাটা হলো। তো এগুলোর যদিও সবগুলো ট্যাগ নেই জন্য ভ্যারাইটিগুলো এই মুহূর্তে ঠিক বলা আছে না, ট্যাগগুলো মুছে গেছে, ট্যাগের নামগুলো ঠিক বোঝা যায় না। এটা এটা কি আছে? আভানা। আভানা। তো সবগুলো নাম বোঝা যাচ্ছে না ঠিকই। আর সবেদা, এটা তো কি ভ্যারাইটি? এইটা কালোপাতি। আচ্ছা, তো দেখুন কি ফলন পরিমাণ দেখুন, ফল এসছে, কি পরিমাণে একটা একদম। ডাল মিস নেই, বুঝলে? এখানে মানে প্রচুর ফল এসছে, আমি নিজেও অবাক, এত ফল। তো যারা এই হ্যাঁ। ফলটা পছন্দ করেন অবশ্যই লাগাবেন। এবং এটা গাছটার প্লাস পয়েন্ট হচ্ছে গাছটা সারা বছর দেখতে সুন্দর থাকে। অন্যান্য গাছ যেমন কিছু কিছু গাছ শীতকালে পাতা ঝরে যায় বা কিছু গরমে, এটা কিন্তু একদম সারা বছর একদম পাতা এরকম সবুজ থাকে। ছাদ বাগান সুন্দর করতে হলে অবশ্যই এরকম একটা সবেদা গাছও কিন্তু আপনারা লাগাতে পারেন এবং প্রচুর ফলন হয়। কালাপাতি, ল্যাংচা সবেদা, এরকম আরও বেশ কিছু সবেদা যেগুলো বেশ ভালো। তো একদম উগ্র মিষ্টি, যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন না আমার মতন, তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু অনেকে আছেন এই সবেদা বা যেটাকে চিকুও বলে চেনেন অনেকে। আরেকটা দেখাই, এটা বেশ অন্যরকম দেখতে ফল। তো এটা কি ফল দাদা? দেখতে তো অনেকটা পার্সেমনের মতো, কিন্তু আমি তো ব্ল্যাক সবেদা বলেই এনেছিলাম। তো কেউ কেউ বলেছে চকলেট, তো আমিও সার্চ করে পড়াশোনা করে দেখেছি। এটা কি এবার কালার পাকলে কি হিসেবে একটা যেমন বড় আছে ঠিক আদৌ হ্যাঁ, কালার পাকলে ভিতরটা ব্ল্যাক কালার হয়, আচ্ছা আচ্ছা। চকলেটের মতো খেতে। দেখা যাক পরবর্তীতে এইটা পাকলে এটারও ভিডিও অবশ্যই দেবো, যে এটা কি কেমন খেতে সেটা অবশ্যই। আর যারা অবশ্যই চেনেন আমি একটা ব্যাগ তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যারা জানেন যে এটা কি ফল অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই দিকটায় চলছে শীতকালের এগুলো হচ্ছে প্রস্তুতি হাইব্রিড পর্ব। গাঁদা। হাইব্রিড গাঁদা। এই যে যারা লাগাচ্ছে তারা হচ্ছে দুই লক্ষ্মী, লক্ষ্মী পূজা গেল না, হ্যাঁ। এই দুই লক্ষ্মী, আচ্ছা আচ্ছা। দুই লক্ষ্মী তো মিলে লাগাচ্ছে, ওদের হাতেই তৈরি। পিছনে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা অবশ্য অনেক বিক্রি হয়ে গেছে, আরো আরো আছে। ছোট বড় মাঝারি অনেক ধরনের হ্যাঁ, চারা আছে। বিভিন্ন সাইজ লাগানো আছে। এইদিকে আসো, চন্দ্রমল্লিকা পরের লেয়ার, এটা হচ্ছে কসমস তারাগান্দা তারা গাঁদাটা হাইব্রিড। তারপরে ওইখানে মালা গাঁদা আছে, যারা পুজোর জন্য ফুল দরকার, এগুলো হাইব্রিড গাঁদা। আর এই দিকে এটা নয়নতারা। নয়নতারার কতগুলো কালার। চন্দ্রমল্লিকার তো অনেক ভ্যারাইটি আছে, ওইটা স্টার, তার ওই পাশে একটা পুনে। আর এই নয়নতারা দাদা এগুলো কত করে চারা? এইগুলো লার্জ স্কেলে এমনি এগুলো 30 টাকা করে খুচরো বেচি, আচ্ছা আচ্ছা। বেশি নিলে একটু কম করে দেই। তো চন্দ্রমল্লিকার প্রচুর চারা দেখতে পাচ্ছেন। তো যারা শীতকালের ফুলের অপেক্ষা করছেন তাদের জন্য হ্যাঁ, কিন্তু বিভিন্ন প্রচুর আছে ভ্যারাইটি। এখানে। এই যে এখানে ধরো অর্নামেন্টাল লঙ্কা, এগুলোর মধ্যে না যে লঙ্কা হবে বিভিন্ন সাইজ হবে, কালারফুলের। বিভিন্ন কালার হবে। এটা শুধু অর্নামেন্টাল না, আমি খেয়েছি, খাওয়া যায় আমার। আর তো এখান থেকে 5-6 রকম কালারের ফুল নিয়ে গেছি। এগুলো জবার কাটিং, জবার চারা তৈরি হচ্ছে আর কি। জবার কাটিং। এই দেখো কি সুন্দর একটা ফুল এসছে, দেখাবো তোমাকে। এই দেখো, বাহ, কাঁচা হলুদ এটা আছে আমার, দারুণ। এই তো এই যে বিরাট দাদা, মোটামুটি অ্যাপ্রক্স কতখানি জায়গা জুড়ে করা? 5 বিঘা, পুরো 5 বিঘা জুড়ে দেখতে পাচ্ছেন। আর ওই বাগানে একদম তো 2 বিঘা আছে। আচ্ছা। তো দারুণ, এখনো অনেক কাজ বাকি। এখনো মেইন হচ্ছে যে থাকার একটা মতন ব্যবস্থা করা হবে পরবর্তীতে এখানে। এগুলো এদিকে 12 মাসই সজনা দেখুন। সজনা, ওডিসি 3। বা এ তো 12 মাসে এই যে ফুল ধরে আছে দেখুন হ্যাঁ, আমি সজনাতে। অলরেডি 2-3 বার সজনা খাওয়া হয়ে গেছে। তো এই ফার্মাস থেকে কিন্তু সর্ষা চাষ করে সেই সর্ষা পিষে সেই তেলই খায় প্রদীপদা। এর পরবর্তীতে টার্গেট নিয়েছে, এবার তো সামনে অনেকটা করব। এরপরে এখানে যখন খাওয়া দাওয়া হবে সব ওই আমার ঘানির তেলের সর্ষে দিয়ে খাওয়া হবে। বাহ। আর এদিকে চারিদিক দিয়ে ফেন্সিং করা, তো বিভিন্ন লেবু গাছ ওই দিকটায় করা আছে। ফেন্সিং এর সাইড দিয়ে সব লেবু গাছ লাগিয়েছি। তো এদিকে যে দুর্গাপূজায় যে লাগে জয়ন্ত ফুল, আকন্দ ফুল,
কি লাগে সবই কম বেশি মানে দরকারি যা লাগে সবই কম বেশি এখানে কিন্তু সংগ্রহে রাখা আছে। তো এখন আবার এই গ্রিন হোম নার্সারিতে যাব কাউন্টারে, সেখানে গিয়ে আপনাদের দেখাবো এই ফলগুলো কেমন খেতে। সেখানে যারা যারা উপস্থিত থাকবে র্যান্ডম যারা এসছেন আজকে তাদের সঙ্গে শেয়ার করে দেখবো ফলগুলো কেমন খেতে। তো এটা দাদা কি কাটা হচ্ছে? ভিয়েতনাম। ভিয়েতনাম মালটা বেশ বড় সাইজের হয়, বছরে দুবার ফল দেওয়ারও টেন্ডেন্সি আছে, এটাকে অনেকে 12 মাসেও বলে, এবং বেশ বড় সাইজ হয় এবং প্রচুর রস এবং মিষ্টিও ভালো। তো পাশে ভিয়েতনাম মালটা হয়ে গেল, এরপরে এটা ভেরিগেটেড মালটা, দারুণ দেখতে, খুব সুন্দর দেখতে হয়। তো অ্যাকচুয়াল দেখাবো এগুলোর কোনটাতে কিরকম রস থাকছে এবং কোনটা কেমন মিষ্টতা সেগুলো সব দেখাবো। তো পাশে আরেকটা এটা বাড়িওয়ান মালটা, তো বাড়িওয়ান মালটা, তো আরও অনেক কিছু আছে সেটা দেখাবো পরবর্তীতে। বাড়িওয়ান, এখানে বাড়িওয়ান ভিয়েতনাম, আর হচ্ছে এবার আপনাদের দেখাবো একটা মিষ্টি আমরা, এটা অবশ্যই ছাদ বাগানেও রাখতে পারবেন। একটা দারুণ ফল, বছরে সারা বছর ফল হবে, শুধু শীতকালে গাছটা একটু ন্যাড়া হয়ে যায়, পাতাগুলো পড়ে যায়, কিন্তু ফল প্রচুর ঝুলে থাকবে। যারা কাঁচা মিঠা আম পছন্দ করেন তাদের জন্য তো সত্যি অসাধারণ এই মিষ্টি আমরা এটা। তো ফলন দেখতে পাচ্ছেন প্রচুর, বেশ বড় বড় সাইজই হয়। এগুলো আপনাদের দেখাবো টেস্ট করে, একদম কাঁচা মিঠা আমের মতো ফল আছে, প্রচুর ফলন। এইটা অবশ্যই আপনারা ছাদ বাগানও করতে পারেন। আর দেখুন এটা কিন্তু মাটিতে না, এটা একটা ছোট হাফড্রামই বসানো, খুব বিরাট হাফড্রাম তাও না, ওই 200 লিটারের ড্রামকে কেটে 100 যেটা সেটাও না, তার থেকেও ছোট। তো দারুণ হয় এটা, প্রত্যেকে আপনারা ছাদ বাগানে করতে পারেন। আরও এই মিষ্টি কামরাঙ্গা, দেখুন এই কামরাঙ্গা নিয়ে অনেক ভিডিও অলরেডি দিয়েছি, আমারও যে ছাদ বাগানে আপনারা কামরাঙ্গা গাছটা দেখেন এখানকারই, তো প্রচুর ফলন এবং মিষ্টি অসাধারণ, এবং সারা বছর গাছে ফল থাকবে। এরকম একটা কামরাঙ্গা গাছও কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকের ছাদ বাগান হোক বা মাঠ বাগান হোক অবশ্যই সংযুক্ত করতে পারেন। এই মাঝে এক দাদাকে পেলাম যিনিও এসছেন গাছ নিতে। নমস্কার দাদা। নমস্কার। তো প্রথমে একটু দর্শকদের পরিচয়টা আর কি কি গাছ নিলেন সেটা একটু বলবেন। আমরা ব্রোজ হোমস অ্যান্ড রিসর্টস থেকে এসেছিলাম গাছ নিতে। তা বেশ কিছু পছন্দসই গাছ নেওয়া হলো, কিছু হেজ গাছ নিলাম, কিছু স্থলপদ্ম নিলাম, সিজনিয়াম নিলাম, চন্দন নিলাম। তো আপাতত গাড়ি ছোট, এখন নিতে পারলাম না, পরে আসবো আবার আরো অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য। তো রিসোর্টগুলো একটু বলে দেবেন যাতে। রিসর্ট আমাদের আছে জলদাপাড়ায় আছে, কালিম্পং এর সামালবং আছে, এদিকে ফদমচেন আছে, লালিগুরাস রয়েছে, গ্যাংটক রয়েছে, আর সিকিয়াঝোড়ায় নতুন আমরা ওপেন করেছি। আমাদের ওটারও কাজ হবে কদিনের মধ্যেই, আমাদের গাছপালা সেটার জন্যও নেব। তো এখান থেকেই এসে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, এটুকুনি বলবো। থ্যাংক ইউ, আপনারাও আসুন। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দেবেন, যারা আমার সাবস্ক্রাইবার আছে তারাও যদি যায় স্পেশাল কিছু ছাড় তাদের জন্য থাকে। একদম একদম। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7980051676, ব্রোজ হোমস অ্যান্ড রিসর্টস। আচ্ছা, কোথায় কোথায় আছে একটু লোকেশনগুলো? জল্লাপাড়ায় রয়েছে, সিকিয়াঝোড়া রয়েছে, লালিগুরাস রয়েছে, এটা হচ্ছে ডুয়ার্সের, আর এছাড়া লাটাগুড়িতে রয়েছে আমাদের, আর গ্যাংটক রয়েছে, সামালবং রয়েছে, ফদমচেন রয়েছে। তো আপনারা যদি এই সমস্ত জায়গাগুলো ঘুরতে যান, আমি কন্ট্যাক্ট নাম্বার তো দাদা বলে দিলেন, আমি আবার স্ক্রিনে দিয়ে দেবো, যোগাযোগ করে যাবেন, অবশ্যই একটু হলেও স্পেশাল ফেসিলিটি পাবেন আপনারা। একদম একদম একদম। তো ধন্যবাদ দাদা। আপনার চ্যানেলের নাম বললে আমরা অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট, অবশ্যই টক অফ ট্রিজ গিয়ে বলবেন অবশ্যই। যদিও এগুলোর সব ট্যাগ মোটামুটি নেই। আচ্ছা, এটা একটা টেস্ট করালো, এটা কিরকম লাগলো? খুবই মিষ্টি, খুবই স্বাদ, মানে কোনো টক টক কিছু না, কোনো টক নেই, এত টেস্ট অপূর্ব খাবার। আপনারা আসতে পারেন, টেস্ট করে দেখতে পারেন একবার। তো এইবারে ভেরিগেটেডটা কাটা হচ্ছে, তো রসটা মোটামুটি আছেই দেখা যাচ্ছে, এখনো রস শুকায়নি। ভেরিগেটেডটা কেমন দেখা যাক। এটার মিষ্টিটা ওটার থেকে একটু কম হবে হয়তো, মিষ্টিটা একটু কম, কিন্তু টেস্ট খুবই ভালো। ভালো, এটাও রস। তো ভিয়েতনাম মালটা হ্যাঁ, কেমন লাগলো? আচ্ছা, প্রথমে তো বলছিলেন বাজারে কেনা মালটা নিয়ে, কি বলছিলেন বলুন? বাজারে কেনা মালটা 4টা কিনলে 3টাই টক পাই। তো এটাও ভয়ের চোটে খাচ্ছিলেন না টক বলে? এটা আপনি আরেকটু করে খান আর বাকিটা নিয়ে যান, রাস্তায় খাবেন। দারুণ মিষ্টি, মানে দারুণ। বলছিলেন ওষুধ নিয়ে ঘুরেন টক খাওয়ার ভয়ে, এইবার কেমন লাগছে বলেন? খুব সুন্দর। তো আশা করি দিদির এক্সপ্রেশনে সবাই বুঝতে পারছেন যেটা কি সুন্দর মিষ্টি একটা, সত্যি খুব দারুণ মিষ্টি। তো ছাদ বাগানের জন্য কিন্তু ভিয়েতনাম মালটা সত্যি ভালো। বছরে 2বার হয়, বছরে 2বার হওয়াটা দারুণ, মানে দারুণ খেতে। তাহলে ছাদ বাগানে এটা বা বাগানে একদম অবশ্যই লাগাবেন আপনারাও। এই যে এইটাও আপনি রাস্তায় কেটে কেটে খাবেন, কেটে কেটে না, আমি এখান থেকে কাটি। তো এবার আরো একটা, এটা সম্ভবত ইন্ডিয়ান শিকি, প্রচুর রস দেখতে পাচ্ছি, একদম টপ টপ করে রস গড়িয়ে পড়ছে, আর ভেতরে কালারটাও বেশ দারুণ সুন্দর কালার চলে এসছে। এটাও দেখা যাক এটা কেমন খেতে। কেমন এটা? সেরা। তো ইন্ডিয়ান শিকি সত্যি এটা মানে বলার বিষয় রাখে না, মানে
আমার খাওয়া যতগুলো ভালো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য তো গাছ বেস্ট কাট, হচ্ছে খা, ইন্ডিয়ান খা। শিকি, আর এটা মাস্ট অফ ভ্যারাইটি খা ছাদ বাগানের খা জন্য। কি টেস্ট মামাকে দে। কেমন লাগলো ইন্ডিয়ান শিকিগুলা? দারুণ। ইন্ডিয়ান শিকি সত্যি এটা ছাদ বাগানের জন্য বা মাঠ বাগানের জন্য। হ্যাঁ ভিয়েতনাম মালটা একটা, ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি এটা একটা ভ্যালেন্সিয়ার। তো দেখা যাক এটা কেমন, ঠিক হ্যাঁ। ভেতরে কালার কিরকম আসছে দেখবো। বাহ, এটাও কালার আসছে সুন্দর। রসে না একদম টুস টুস আরে হ্যাঁ, রস জানি একদম রে রসের রস। তো দেখতে পাচ্ছেন বীজ মোটামুটি একটা দুটো, খুব বেশি যে তা কিন্তু না, প্রচুর রস। খেতে কেমন দেখাবো, যতক্ষণ মুখে ছিল কথা বলতে পারছিলাম না, এতটাই ভালো এটাও। ভিটামিন খাওয়া যাবে না। তো ছোট্ট করে ফল পিকনিক চলছে। কেমন লাগলো? এই ভ্যারাইটিটা খুব ভালো খাইতে, একদম আনকমন একটা ফ্লেভার। তাই একদম। তাহলে পরিশ্রম মালটা সার্থক। আমাদের এখানে খুব সহজেই হচ্ছে। তাহলে আমরা যে আপনারা পরিমাণ মালটা প্রত্যেকে চাষ অবশ্যই করতেছি ওই মালটা বাগানে লাগাবেন। পুরা মালটা খাবো না। তো সমস্ত চারা তো দাদা মোটামুটি অ্যাভেলেবল আছে একদম। Available। তো এসে এখনো এলেও হয়তো এক দুটা ফল খেয়েও গাছ নিতে পারবেন যারা বেশি পরিমাণে নেবেন। এখনো আছে ফল দু একটা করে আপনাদের জন্য কিছু রেখে গেলাম, সব খাইনি। গাছে এসে এখন আপনারা- ফল থাকবে, ফল খাওয়াবো তারপরে গাছ। তারপরে গাছ, একদম একদম। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে, এবং প্রত্যেকে গাছ লাগান। যেটা প্রতি ভিডিওতে বারে বারে বলি, হয়তো অনেকে শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আমি বলে বিরক্ত হব না। প্রত্যেককে প্রতিটা ভিডিওতে বলে যাব যে গাছটা কিন্তু অবশ্যই লাগাবেন। কোথায় কোথায় গাছ পাবেন, কেমন গাছ, কী দামে, সেগুলোর সন্ধান আমি দিয়ে যাচ্ছি। এ বাদে গাছের যে পরিচর্যা সেগুলো নিয়েও ভিডিও কিন্তু আমি আপনাদের দিয়ে যাচ্ছি। গাছ লাগাতে গিয়ে সমস্যা বা কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি যতটা পারবো আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্রত্যেকে গাছ করবেন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।